নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে ফোনের স্টোরেজ আছে, সেই ফোনের স্টোরেজটা কিন্তু আপনারা নিজেরাই ক্লিন করে নিতে পারেন বা খালি করে নিতে পারেন। আপনার ফোনের স্টোরেজ খালি করে নিলে আপনার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ফটো বা ভিডিও কিন্তু ডিলিট হবে না। ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন ধরুন, আমরা নতুন কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারি না বা ডাউনলোড করতে পারি না, কোনো ফটো কিন্তু সেভ করে রাখতে পারি না, কোনো ভিডিও সেভ করে রাখতে পারি না। অনেক সমস্যার কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়। এছাড়াও বন্ধুরা, ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে মোবাইলটা কিন্তু হ্যাং করতে শুরু করে এবং মোবাইলটা ঠিকমতো চলে না বা পরিচালনা করা যায় না। তাছাড়া মোবাইলটা অনেকটা গরম হয়ে যায়। এই সকল প্রবলেমগুলো দূর করার জন্য আপনার ফোনের স্টোরেজ কিন্তু খালি করা দরকার। তো আপনারা ফোনের স্টোরেজ খালি কী করে করবেন, আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের ফোনের স্টোরেজ আপনারা কী করে খালি করতে পারবেন বা আপনাদের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের ফোনের স্টোরেজ খালি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের সেটিংস অপশানে চলে আসতে হবে। আপনাদের মোবাইলের সেটিংস অপশান ওপেন করে নিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে বা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আমার কিন্তু এটা বন্ধুরা রেডমির মোবাইল, তাই এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসলে তারপর আপনারা দেখবেন অ্যাবাউট ফোনে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি, এই অ্যাবাউট ফোনে আপনারা টাচ করে দেবেন। আমি অ্যাবাউট ফোনে টাচ করে দিলাম। তারপরে এখানে স্টোরেজ বলে একটা অপশান দেখতে পারবেন, এই স্টোরেজে আপনারা টাচ করে দেবেন। স্টোরেজে টাচ করে দিলে স্টোরেজ স্পেস বলে একটা অপশান দেখতে পারবেন বন্ধুরা। তারপর এখানে দেখবেন যে আপনার যতগুলো অ্যাপ আছে, ইমেজ আছে, সেগুলো কিন্তু এখানে সব কিছু দেখাবে, ঠিক আছে। অর্থাৎ কোন সিস্টেমে কতটা জিবি নিচে অকুপাই করে আছে সেটা কিন্তু দেখায়। যেমন অ্যাপস অ্যান্ড ডেটাতে দেখুন 36.51 জিবি অকুপাই করে আছে, মানে খেয়ে নিয়েছে। ইমেজে যে ছবিতে খেয়ে নিয়েছে 2.58 জিবি। তারপর অডিওতে 17.62 জিবি। এভাবে কিন্তু যে ফোল্ডার যত এমবি খেয়েছে বা জিবি খেয়েছে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে বন্ধুরা। তারপর আপনারা কি করে এখানে স্টোরেজটা খালি করবেন সেটা আমি আপনাদের দেখাবো। নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, ক্লিয়ার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই ক্লিয়ার অপশানে কিন্তু টাচ করলে আপনাদের স্টোরেজটা কিন্তু খালি হয়ে যাবে বন্ধুরা। এই নিচে স্টোরেজ অপশানটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু মার্ক করে দেখাবো। এই ক্লিয়ার অপশানে টাচ করলে কিন্তু আপনাদের স্টোরেজটা কিন্তু খালি হয়ে যাবে। এই ক্লিয়ার অপশানে টাচ করলে কিন্তু আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবো না বা আমার স্ক্রিন রেকর্ড হবে না, তাই আমি এটা দেখাতে পারছি না। আমি কিছুক্ষণ আগে আমার স্টোরেজটা খালি করেছি বন্ধুরা, ঠিক আছে। আর আপনারা যদি ডিপ ক্লিন করতে চান তাহলে ডিপ ক্লিনও করতে পারেন। ডিপ ক্লিনের মানে হচ্ছে বন্ধুরা, এইখানে ডিপ ক্লিনের মানে হচ্ছে আপনারা যদি আরও স্টোরেজটা খালি করতে চান তাহলে আপনাদের কিন্তু কিছু অ্যাপ ডিলিট করতে হবে, যেগুলো আপনারা ব্যবহার করেন না, মোবাইলে রেখে দিয়েছেন, কিন্তু সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন ডিপ ক্লিনের মাধ্যমে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের ফোনের স্টোরেজ যেটা আছে সেটাকে কিন্তু আপনারা খালি করে দিতে পারেন। ফোনের স্টোরেজ খালি করার জন্য কিন্তু আপনাদের কোনো মোবাইলের দোকানে যেতে হবে না বা কোনো রিপেয়ারিং সেন্টারে যেতে হবে না বা টাকা পয়সাও খরচ করতে হবে না। ঘরে বসে আপনারা নিজেরাই এই কাজটা কিন্তু করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।